হেড ট্যাগের ভিতর যে অংশটুকু লেখা হবে সেই অংশটা কোনোভাবে আমাদের সকলের ক্লায়েন্টের জন্য দৃশ্যমান হবে না। সেই অংশটা জাস্ট আমাদের নিজেদের কাজের জন্য বা অন্য অনেক পারপাস আছে যেখানে মেটা ট্যাগগুলো থাকতে পারে, কিন্তু বডি ট্যাগের ভিতর যা লেখা হবে সেটা কিন্তু আমাদের ওইখানে দৃশ্যমান হবে। তো হেডিং ট্যাগের যে বিষয়টা, হেডিং ট্যাগ লেখার জন্য আমরা জাস্ট যদি এইচ লিখি, আমরা এখান থেকে যারা ভিজুয়াল স্টুডিও ব্যবহার করি আমরা একটা লিস্ট দেখতে পাবো H1 থেকে H6 পর্যন্ত। আসলে হেডিং জিনিসটা কি, আমি জাস্ট H1 থেকে একটু ব্যাপারটা বুঝাচ্ছি। H1 লিখে আমি যদি এন্টার প্রেস করি বা আমি যদি এইভাবে লিখি, এখান থেকে আমি লিখলাম দিস ইজ হেডিং। আমি যদি এখান থেকে সেভ করি কন্ট্রোল এস প্রেস করে, তবে আমি যদি আমার ওয়েবসাইটে গিয়ে এখান থেকে একটু রিফ্রেশ করি, আমরা দেখতে পাবো যে এখানে আমাদের এরকম একটা হেডিং লেখা আসছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, এরকম আমাদের একটা কি লেখা আসছে, হেডিং লেখা আসছে। এই যে, তো এই যে হেডিং লেখা, এটা বেসিক্যালি আমাদের HTML এর প্রত্যেকটা ট্যাগের এক একটা পার্সোনাল বা এক একটা ডেডিকেটেড এখানে উদ্দেশ্য থাকে, ঠিক আছে। তো হেডিং ট্যাগ দ্বারা H1 থেকে H6 পর্যন্ত যে কয়টা ট্যাগই আছে প্রত্যেকটা ট্যাগ দ্বারা মূলত হেডিংকে বোঝায়। আমরা যে কোনো ওয়েবসাইটের ভিতর আমরা যখন দেখি যে কোনো একটা কন্টেন্ট, যেমন আমি এখান থেকে আমি যদি একটা নিউ ট্যাবে গিয়ে আমি যদি একটা নিউজ পেপারের একটা চ্যানেলে যাই, সে এরকম এই যে একটা হেডিং, এই একটা হেডিং, এই একটা হেডিং, এইভাবে প্রত্যেকটা পার্টের ভিতর বা প্রত্যেকটা আমাদের যে ব্লগ টাইপের যে ছোট ছোট লেখা, এখানে ছবি বা নর্মাল লেখা বা হেডিং থাকতে পারে। এই হেডিংগুলো বেসিক্যালি করা হয় কি দিয়ে, H1 থেকে H6 ট্যাগগুলো দিয়ে ব্যবহার করা হয়। তবে এছাড়াও আমরা হেডিং এর যে এই যে এটা বোল্ড হবে নাকি বড় হবে, কতটুকু ছোট হবে, এগুলো মেনটেন করতে পারি CSS দ্বারা। আমরা যখন CSS শিখবো তখন দেখা গেছে এগুলা মেনটেন করতে আরো বেশি সুবিধা হবে। বেসিক্যালি আমরা যে কাজটা এখন করব যে আমরা বিভিন্ন ট্যাগ সম্পর্কে, HTML এর বিভিন্ন ট্যাগ সম্পর্কে জানবো। তো হেডিং ট্যাগ আমি H1 থেকে লিখলাম। আমি যদি এরকম H5 থেকে লিখি, দেখবো যে আমার লেখাটা অনেক বেশি ছোট হয়ে গেছে। আমি এই জাস্ট এই লেখাটাই এখান থেকে লিখলাম যে H5 এর ভিতর, জাস্ট পার্থক্যটা বোঝানোর জন্য। আমি যদি এখান থেকে কন্ট্রোল এস প্রেস করি, আর আমি যদি এখানে আমার ওয়েবসাইটে গিয়ে আমরা যেটা ওয়েবসাইট বিল্ড আপ করলাম সেখান থেকে যদি দেখি, দেখবো যে এই লেখাটা অনেকটা ছোট আসছে, অনেকটা। তো H1 থেকে H6 পর্যন্ত তাহলে বেসিক কাজ কি? বেসিক কাজ হচ্ছে এটা সবগুলোই হেডিং এর জন্য ব্যবহার করা হয়। তবে এখানে H1টা সবচেয়ে বড় আসবে, H2টা পর্যায়ক্রমে ছোট আসবে, এভাবে করে H6টা একদম ছোট আসবে। এই হলো হেডিং ট্যাগের একটা বিষয়, একদম বেসিক ধারণা। তারপর আমরা আর যেটা একটা ট্যাগ লিখবো সেটা হলো যে প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগ লেখার জন্য আমাদের P লিখে যদি আমরা এন্টার প্রেস করি বা ট্যাগকে ম্যানুয়ালি যেভাবে সম্পূর্ণরূপে লিখতে হয় এভাবেও আমরা লিখতে পারি। তবে সেটা তো আমি প্রথমেই বললাম, সেটা খুবই সময় সাপেক্ষ আর খুবই বোরিং একটা ব্যাপার। এভাবে করেও আমি প্যারাগ্রাফ ট্যাগ লিখতে পারি। হ্যাঁ, প্যারাগ্রাফের ভিতর আমরা যে কন্টেন্টই লিখবো সেটা প্যারা আকারে আসবে বা প্যারাগ্রাফ আকারে আসবে। এখানে আমাদের আর দুইটা জিনিস ভালোভাবে বুঝতে হবে, একটা হলো যে ব্লক লেভেল এলিমেন্ট আর একটা হলো যে ইনলাইন এলিমেন্ট, যেটা পরবর্তী ক্লাসে আমরা খুব বিস্তারিতভাবে ডিসক্রাইব করব যে ব্লক লেভেল জিনিসটা কি আর ইনলাইন জিনিসটা কি। তো প্যারাগ্রাফের ভিতর আমরা যে টেক্সটগুলো লিখবো, সাধারণত আমরা যখন একটা ওয়েবসাইটে কাজ করি তখন কিন্তু আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো কোনো টেক্সট লিখতে পারি না। সেটা আমাদের যে ক্লায়েন্ট থাকে বা আমরা যার জন্য ওয়েবসাইটটা তৈরি করতে আসি বা নিজের জন্য যদি কোনো ওয়েবসাইট তৈরি করি সেখানে ডেডিকেটেড কিছু লেখা থাকে। তো এখন আমরা যখন টেক্সট এডিটরে প্রথম শিখবো তখন এই লেখাগুলো কোথায় পাবো বা কিভাবে পাবো, তখন সেগুলো লেখার জন্য আমরা এখানে নিজেদের মতো করে হজবরলভাবে লিখে কোনো সময় নষ্ট করব না। এটা লেখার জন্য আমাদের নেটে একটা ওয়েবসাইট আছে যেটা চিরাগত প্রথা বা চিরাচরিত প্রথা হিসেবে ব্যবহার হয়ে আসতেছে, সেটার নাম হচ্ছে লরাম ইপসাম। তো লরাম ইপসাম থেকে যদি আমি ভিতরে যাই, এখান থেকে আমরা অনেক অনেক ডামি টেক্সট পাবো। আমার নিজের ইচ্ছা মতো যে কোনো একটা ডামি টেক্সটকে আমি এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি। যে কোনো একটা টেক্সটকে আমি এই টেক্সটটাকেও নিতে পারি। এই যে এখান থেকে জাস্ট কপি করে কন্ট্রোল সি বাটন প্রেস করে কপি করে আমি যদি এখানে নিয়ে এসে বসিয়ে দেই, তাইলে দেখবো যে এরকম কোন একটা কিছু হয়ে গেছে, প্যারাগ্রাফটা লেখা হয়েছে, কিন্তু লেখাটা খুব অকওয়ার্ড লাগছে যেহেতু আমরা এটা স্ক্রল করে করে দেখাতে হচ্ছে। এর জন্য আমাদের কি করতে হবে, টেক্সট এডিটরের ভিউ অপশনে গিয়ে জাস্ট এখান থেকে ওয়ার্ড ড্র্যাপ সিলেক্ট করে দিতে হবে, অথবা আমরা অল্টার জেড প্রেস করলেও অটোমেটিক হয়ে যাবে। এখন দেখতেছি যে আমাদের লেখাটা খুব সুন্দরভাবে আসছে, আমাদের লেখাটা একদম সুন্দরভাবে এখান থেকে আসছে। এটা ছাড়াও আমরা আরো একটা কাজ করতে পারি, আমরা যদি এরকম প্যারাগ্রাফ ট্যাগের ভিতর বা যে কোনো ট্যাগের ভিতর গিয়ে আমরা যদি নর্মালি, এটা কিন্তু শুধুমাত্র ভিজুয়াল স্টুডিওর জন্যই প্রযোজ্য, লরাম লেখি, তাইলে এখান থেকে এসে যাবে। এটার উপরে যদি আমরা ক্লিক করি আমরা, অথবা যদি আমরা এন্টার বাটন প্রেস করি, তাহলে দেখবো যে ও আরেকটা ডামি টেক্সট দিয়ে দিছে।
নিজের মতো একটা ডামি টেক্সট এখান থেকে ক্রিয়েট করে দিচ্ছে। এটা আমাদের একটা সুবিধা। আমরা অন্য কোনো টেক্সট এডিটরেও এগুলো ব্যবহার করতে পারি, যেমন সাবলাইম বা নোটপ্যাড প্লাস প্লাস, যেটা খুবই ওল্ড, যেটা আমি ব্যবহার করতে চাই না। এগুলো আমরা ব্যবহার করতে পারি, এভাবে অটোমেটিক চলে আসবে। সেই জিনিসটা করতে হলে পরে আমাদের ইমিট নামে একটা দেখা যাচ্ছে একটা বিশেষ এক্সটেনশন বা এটা এনাবেল করে নিতে হয়, যেটা আরও ঝামেলা। এ থেকে আমাদের যেটা পপুলার সেটাই আমরা ব্যবহার করব, ভিএস কোড। এই পপুলার এটা ব্যবহার করাই ভালো, ঠিক আছে, কারণ সব ডেভেলপাররাই মোটামুটি এই ভিএস কোড ব্যবহার করে। তো এখান থেকে আমি যদি নর্মালি এটাকে যদি সেভ করে দেই, তাহলে আমাদের কি হবে আমরা একটু দেখি। আমরা এখান থেকে সেভ করে দেওয়ার সাথে সাথে আমরা আমাদের ওয়েবসাইটটা একটু যাব। ওয়েবসাইটটায় যদি যাই, আমাদের যেটা ওয়েবসাইট ছিল ফার্স্ট ওয়েবসাইট, এটা আমি যদি এখান থেকে রিফ্রেশ করি, আমি এটা একটু ছোট করে দিচ্ছি রিসেট করে, দেখবো যে আমাদের এটা একটা প্যারাগ্রাফ আকারে লেখা চলে আসছে, ঠিক আছে। তো সবাইকে অ্যাগেইন ওয়েলকাম। কারণ হচ্ছে গিয়ে আমরা আমাদের একটা ওয়েবসাইট, সেখান থেকে খুব সুন্দরভাবে প্রথম দিনেই আমরা কিভাবে টাইটেল তৈরি করতে হয়, কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয় বা কিভাবে হেডিং দিতে হয় সেটা শিখে গিয়েছি। এছাড়াও আমাদের আরও কিছু এখান থেকে আজকে প্রথম ক্লাসে দেখানোর জন্য ইনক্লুড ছিল। সেটা হচ্ছে কি, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাব এখন থেকে, সেটাকে সেই ওয়েবসাইটে বডি পার্টে আমরা নর্মাল রাইট ক্লিক করে এখান থেকে ইন্সপেক্টে চাপ দেবো, অথবা আমাদের কম্পিউটার F12 বাটনে চাপ দেবো। তাহলে দেখবো যে এখান থেকে আমরা যে কোডগুলো লিখেছি সেটা এখানে নিচে অন হয়ে গেছে। এভাবে করে আমরা আমাদের এখান থেকে দেখতে পারি। তো এই জিনিসটা দেখার জন্য আমি মনে করি ক্রোম ব্রাউজারের থেকে ফায়ারফক্সটা খুব বেশি কাজে। তো আমি এটা এখান থেকেও দেখতে পারি। এটাকে জাস্ট রাইট ক্লিক করে ওপেন উইথ ফায়ারফক্স, অথবা যাদের ডিফল্ট ব্রাউজার হিসেবে ফায়ারফক্স আছে তারা কিন্তু ফায়ারফক্সেই ওপেন হবে। এরকম যদি দেই, দেখবো যে আমাদের এই কোডটা ফায়ারফক্সে বা আমাদের ওয়েবসাইটটা ফায়ারফক্সে রান করে গিয়েছে, যেখানে আমাদের টাইটেলটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে বা এগুলাও সুন্দরভাবে আসছে। এখান থেকে আমি যদি F12 ক্লিক করি, তো দেখবো যে এখানে প্যানেলটা নিচে আসতেছে, আর দেখতে খুবই সুন্দর বা একটু অর্গানাইজড বিধায় এখানে খুব ভালোভাবে এটা শেখা যায়। যেমন আমি প্রথমে কি লিখছি, HTML ট্যাগ লিখছি, তারপর আমরা তার ভিতর একটা হেড ট্যাগ রাখছি, এই যে এখানে আমাদের দেখা যাচ্ছে হেড ট্যাগ রাখছি। তারপর আমরা বডি ট্যাগ রাখছি, বডির ভিতর আমরা নেস্টিং করে আরও দুইটা হেডিং ট্যাগ রাখছি আর একটা প্যারাগ্রাফ রাখছি এবং যা যা লিখছি। তো এই হল যে আমাদের বেসিক আজকে ওয়েবসাইট। আর এখান থেকে যদি আমি লক্ষ্য করি, যে কোনো আমাদের একটা ট্যাগের আর এলিমেন্ট যেটা আছে সেটার উপর রাখলে আমরা ফায়ারফক্সের উপর থেকে সেটা কতটুক জায়গা দখল করে আছে এরকম একটা মেজারমেন্ট দেখায়। বা আমরা যদি সম্পূর্ণ বডির উপর রাখি, সম্পূর্ণ অংশটা লাল দেখায়, মানে একটা কালার দেখায়। তার পাশে আমরা আবার একটা হলুদ রঙের কালার দেখতে পাই। আমরা যদি আমাদের স্ক্রিনের ডান পাশটা লক্ষ্য করি, সেখানে মার্জিং, বর্ডার, পেডিং এরকম একটু লেখা আছে। বেসিক্যালি এই জিনিসগুলো আমরা পরবর্তীতে CSS এর সময় বা HTML এর সময় টুকটাক শিখবো। সেটা হলো যে আমরা যে লেখাটা লিখছি সেই লেখাটা 1920 গুণ 189.8 এতটুক জায়গা দখল করে আছে, এতটুক পিক্সেল দখল করে আসছে। তার পাশে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে পেডিং। পেডিং মানে আমরা যদি একটা বেলুনের উপর যে লেখা থাকে হ্যাপি বার্থডে, আমরা যদি সেটাকে ফুলাই, লেখাটা ফুলে যায় বা তার চারপাশটাও ফুলে ওঠে। পেডিংটা এরকম একটা কিছু জিনিস, আমরা যখন এগুলা বিস্তারিত আলোচনা করব তখন দেখবো। তার চারপাশে আমাদের যে হলুদ যে রংটা আসে সেটা হচ্ছে গিয়ে মার্জিন। এটা ডিফল্ট হিসাবে দেওয়া থাকে, পরবর্তীতে CSS থেকে এগুলোকে মেনটেন করতে হয়। আরেকটা জিনিস HTML CSS আজকে প্রথম ক্লাসের আলোচ্য বিষয়, সেটা হলো গিয়ে আমরা যেহেতু দেখছি যে ইমিট দিয়ে টুকটাক লেখা যায় বা দ্রুত গতিতে লেখা যায়, সেহেতু আমরা ওয়েবসাইট তৈরি করার সময় বেসিক যে ফাউন্ডেশন সেটা এইভাবে তৈরি করব না। আমরা জাস্ট এখান থেকে কি করব, আমরা জাস্ট এখান থেকে আমাদের এক্সক্লেমেশন সাইন যেটা আছে সেটা লিখবো। এটা লেখার সাথে সাথে আমরা এখানে ইমিট অ্যাব্রিভিয়েশন নামে একটা কথা লেখা পাবো। আমি সেটার উপরে ক্লিক করতে পারি, অথবা এন্টার বাটন প্রেস করলে পরে আমাদের এই লেখাটা চলে আসবে।